ব্যাপার? কি করছিলি তোরা? সবাই এরকম ভাবে চলে গেল, ভূত দেখার মতো পালিয়ে গেল সবাই। কি করছিলি? হ্যাঁ, ভূতই তো দেখেছে। হোয়াট? ঘরের জানলাগুলো বন্ধ করেননি। আরে বাবা, এবারে তো মশা ঢুকবে না। এই রে, পাচক মশাইকে বারবার মিথ্যে বলতে তো ইচ্ছে করছে না, কিন্তু আমি যে একটা দোলাচলের মধ্যে আছি। দাঁড়া। কি করে বলবো যে আমি ওনার মেজমার বিরুদ্ধে প্রমাণ পেয়েছি? কিন্তু কথা, তুমি তো বাস্তব প্রমাণ না পাওয়া অবধি কোনো কথা বলো না। কিছুটা লুকাচ্ছিস তুই আমার থেকে। কথা না ঘুরিয়ে বল আমাকে। আমি কিছু লুকোচ্ছি না পাচক মশাই। কি লুকোবো বলুন তো? আমার মাথা শুয়ে বল, কি লুকাচ্ছিস আমার থেকে? আপনি এসব মানেন নাকি? আমি মানি না, কিন্তু তুই তো মানিস। বল। কথাগুলি এবারে তুমি কি করবে? পাচক মশাইকে তো তুমি ভালোবাসো, ওনার মাথায় হাত দিয়ে তো আর মিথ্যে কথা বলতে পারবে না। পাচক মশাই, আমি যদি আপনার থেকে কিছু লুকিয়েও থাকি তাহলে সেটা আপনার মঙ্গলের জন্য। ব্যাস হয়ে গেল। অমনি ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বল। বেসিক্যালি তুই আমায় বলতে চাইছিস না, তাই তো? বলিস না, বেশ। আপনি না বড্ড বাচ্চা ছেলেদের মতো জেদ করেন, জানেন তো? দাঁড়ান, আপনি হাত মুখটা ধুয়ে আসুন, আমি তোয়ালে এনে দিচ্ছি। এই নিন। আমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি যে তুই আমার থেকে কিছুটা লুকাচ্ছিস। আপনি কি আমায় ভালোবাসেন নাকি করেন তো অভিনয়? কি করে বুঝবেন আমার মনে কি চলছে? বললাম তো তুই আমার ভালো বন্ধু হোস। সারাক্ষণ এই প্রেম প্রেম। খুব বাঁচান বেঁচে গেছি বাবা, কিন্তু যে করেই হোক ওই ডাক্তার বি হালদারকে আমাদের ধরতেই হবে। তাহলেই মান্ডবীকে হাতে নাতে ধরা যাবে, আর সেই সঙ্গে কান টানলে মাথা অর্থাৎ মেজো মাকেও হাতে নাতে ধরতে পারবো। আপনার এই বন্ধুই যে মহা সংকটে পাচক মশাই, সেটা আমি আপনাকে কি করে বলবো বলুন তো? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।